হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ কিছু আপডেট দেবো, একসঙ্গে দুটো নোটিশ, দুটোই খুবই ইম্পর্টেন্ট, খুবই আর্জেন্ট ভ্যাকেন্সি। এখানে 21/7/2026 বেরিয়ে এসেছে। রাজ্যের হাসপাতালে কর্মী নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাশে। এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা আবেদন করে দিতে পারো যে কোনো জেলা থেকে। একটি আপডেটে রয়েছে হাসপাতালে কর্মী নিয়োগ নিয়ে, আরেকটি হলো কলেজে হিসাবরক্ষক পদে নিয়োগ করা হচ্ছে। আবেদন দুটোতেই চলছে, কিন্তু হাসপাতালের এখানে যে আবেদনটি করা হচ্ছে এখানে কিন্তু আজকেই লাস্ট ডেট। আজকের মধ্যে তোমাদের আবেদন কমপ্লিট করে দিতে হবে। রাজ্যের হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে 21/7/2026 কিন্তু আজকের মধ্যে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন কমপ্লিট করে দিতে হবে তোমাদের। আর্জেন্ট ভ্যাকেন্সি এখানে। আমি ডিটেলস বলে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য প্রার্থীর বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি কী বলা রয়েছে। আরেকটি আপডেট দেখাবো কলেজে হিসাবরক্ষক পদে নিয়োগ নিয়ে। দুটো আপডেটই খুবই ইম্পর্টেন্ট, এন্ড অবধি দেখো তবেই বুঝতে পারবে। আর যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। এই যে আপডেটটি বেরিয়ে এসেছে দেখো, নোটিশটি কিন্তু খুব রিসেন্টলি বেরিয়ে এসেছে 21/7/2026। স্টেট হেলথের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। রাজ্যের ওয়েস্ট বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এখানে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমাদের আজকের মধ্যে যারা ভিডিওটি দেখছো এন্ড অবধি দেখলেই বুঝে যাবে যে তোমাদের কী কী কোয়ালিফিকেশন, যাদের সে নির্দিষ্ট যোগ্যতা রয়েছে। আবেদন তোমরা শুধু বায়োডাটা গিয়ে জমা করে দিয়ে আসলেই হবে, মনে রাখবে বায়োডাটা গিয়ে জমা করে দিয়ে আসলেই হবে। হাসপাতালে এই যে নিয়োগটি করা হচ্ছে তার জন্য মেমো নাম্বার, ডেট দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে নোটিশটির। এই যে মেমো নাম্বার ডেট অনুযায়ী 21/7/2026 নোটিশটি বেরিয়ে এসেছে। এখানে 5,500 টাকা পার মান্থ তোমাকে দিচ্ছে শুরুতে। এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে যার জন্য তোমরা আবেদন করতে পাবে, দেখো এখানে বলেছে এলিজিবল ক্যান্ডিডেটদের কিন্তু বয়সটি হতে হবে 50 বছর বয়সের মধ্যে, 50 ইয়ার্সের মধ্যে। প্রতিটি ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারো। এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সব কিছু আমি বলে দিচ্ছি। 1 জানুয়ারি 2026 অনুযায়ী বয়সের হিসাব 50 বছর ম্যাক্সিমাম বলে দিয়েছে। তো এই পদের জন্য প্রথমে বলে দিই কোন পদের জন্য বেরিয়ে এসেছে। এখানে কিন্তু ফ্ল্যাবোটমিস্ট পদে নিয়োগ করা হচ্ছে। ফ্ল্যাবোটমিস্ট পদের জন্য নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য প্রথম ক্রাইটেরিয়া হলো পাস্ট মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। প্রথম ক্রাইটেরিয়া তোমার থাকতে হবে 10th পাস। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো আবেদন করতে পারছো। সঙ্গে কিন্তু বলেছে দেখো বাকি সব ক্রাইটেরিয়াগুলোও তোমাকে জেনে নিতে হবে। এই যে ফ্লেবোটমি পদের জন্য নিয়োগ করা হচ্ছে, ফ্লেবোটমিস্ট পদের জন্য তোমাদের কিন্তু বলেছে এই সমস্ত কোয়ালিফিকেশনের যে কোনো একটি তোমার থাকতে হবে মাধ্যমিক পাশের পাশাপাশি। কী থাকতে হচ্ছে এখানে, এই যে NIOS রয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, NIOS থেকে যদি তুমি এই ফ্লেবোটমি পদের জন্য তোমার সার্টিফিকেট থেকে থাকে, অথবা successfully completed a phlebotomy technician training course in an organization affiliated to recognized by পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, যাকে সংক্ষেপে PBSSD বলা হয়। মনে রাখবে PBSSDর তরফ থেকে যদি তুমি এই ফ্লেবোটমি টেকনিশিয়ানের কোর্স করে থাকো, অথবা NSDCর তরফ থেকেও যদি কোর্সটি করে থাকো, অথবা NIOS, চারটি অপশন দিয়েছে, চারটির মধ্যে যে কোনো একটি থেকে তুমি যদি এই কোর্স কমপ্লিট করা থাকে মাধ্যমিক পাশের পাশাপাশি আবেদন করতে পারো। অথবা দেখো যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে, দেখো দিয়ে বলেছে, অথবা যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে ফ্লেবোটমিস্ট পদে কম করে 1 বছরের হলেই হচ্ছে। দেখো 1 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকলে যে কোনো গভর্নমেন্ট হেলথ কেয়ার হতে পারে, ল্যাবরেটরিতে কাজ করার যদি অভিজ্ঞতা থেকে থাকে তোমার, লাইসেন্সড প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটি, ডায়াগনস্টিক সেন্টার অথবা ল্যাবরেটরিতে যদি তোমার 1 বছরের কাজের অভিজ্ঞতা দেখাতে পারো তবেই তুমি এখানে জবটি পেয়ে যাবে।
50 বছর বয়সের মধ্যে ক্যান্ডিডেটরা 1 জানুয়ারি অনুযায়ী হিসাব করে নেবে। 50 ইয়ার্সের মধ্যে সবাই এখানে আবেদন কমপ্লিট করে দিতে পারো। আবেদনটি কী করতে হবে, যেহেতু খুবই আর্জেন্ট, এখানে এলিজিবল ক্যান্ডিডেটদের কী করতে হবে, অ্যালং উইথ নেসেসারি ডকুমেন্টস, সব ডকুমেন্টসগুলো নিয়ে তোমাকে একটি বায়োডাটা, কিন্তু যেখানে তোমার সমস্ত নাম ঠিকানা সব কিছু লেখা থাকবে, সেরকম একটি বায়োডাটা এই ঠিকানায় গিয়ে আজকেই তুমি জমা করে দিয়ে আসো। ঠিকানা কি দেখো, উত্তরপাড়া SG হসপিটাল, এই হসপিটালের ঠিকানায় তোমাকে জমা করে আসতে হবে। সময় খুবই কম দিয়েছে, যেহেতু সময় থাকলে বলে দিতাম, কিন্তু সময় যেহেতু নেই তাই আমি ভিডিওর প্রথম থেকেই বলে দিয়েছি আজকের মধ্যে জমা করতে হবে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে। এখানে এই যে নিয়োগটি করা হচ্ছে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট, উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটাল, উত্তরপাড়া, হুগলির তরফ থেকে। এখানে একটি ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে। যদি তোমাদের ইমেল ফোন নাম্বারে কিছু জেনে নেওয়ার থাকে জেনে নিতে পারো। 21 তারিখ নোটিশটি বেরিয়ে এসেছে। এটা হুগলি জেলার আন্ডারে, কিন্তু অনেকেই কিন্তু হুগলি জেলার আন্ডারে বিভিন্ন জব ভ্যাকেন্সির জন্য ওয়েট করছো, এরকম আপডেট বেরিয়ে এসেছে। যাদের কোয়ালিফিকেশন রয়েছে সবাই আবেদন করতে পারো। এখানে তোমাকে শুরুতে কিন্তু 5,500 টাকা করে দিচ্ছে এখানে। তো এই ছিল একটি ইম্পর্টেন্ট আপডেট। নেক্সট যে আপডেটটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তা হলো, একটি ওমেন কলেজে কিন্তু নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পদে, হিসাব রক্ষক পদে। তো এখানে তোমাকে আবেদন কমপ্লিট করতে হবে, আবেদন কমপ্লিট করে দিতে হবে। সমস্ত প্রসেস বলে দিচ্ছি। এখানে দেখো বলেছে দুর্গাপুর ওমেন্স কলেজ। দুটো আপডেটই কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গলের, মনে রাখবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে দুটোর জন্যই তুমি আবেদন করে দিতে পারো। দুর্গাপুর ওমেন্স কলেজ এখানে কিন্তু বলেছে অ্যাপয়েন্ট করছে একজন অ্যাকাউন্টেন্ট। এই কলেজের জন্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদের বলেছে, ইন্টারেস্টেড পারসনস আর রিকোয়েস্ট টু অ্যাপ্লাই উইথ অল টেস্টিমোনিয়ালস অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। যদি থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মাস্ট বি নয়, যদি থাকে দেবে। মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইজ BCom, মনে রাখবে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেছে BCom। অ্যাপ্লাই বাই 1 আগস্ট, এখানে আবেদন করার লাস্ট ডেট, অনেক দিন রয়েছে সময়। এখানে 1 আগস্ট 2026 আবেদনের লাস্ট ডেট। অফিস অফ দ্য কলেজ, সেই নির্দিষ্ট কলেজের অফিসে তোমাকে জমা করে আসতে হবে। সমস্ত ডকুমেন্টস আবেদন কমপ্লিট করে জমা করে আসতে হবে। তো মনে রাখবে এখানে কিন্তু লাস্ট ডেট বলে দিয়েছে 1 আগস্ট 2026। কলেজ কন্ট্যাক্ট নাম্বার, দেখো এখানে কলেজ থেকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। যদি তুমি কিছু যোগাযোগ করে নিতে চাও এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, অথবা ইমেল অফ দ্য কলেজ, কলেজের এই ইমেল অ্যাড্রেসে তুমি মেলও করে দিতে পারো। তো এই যে নিয়োগটি করা হচ্ছে এটা কিন্তু দেখো প্রিন্সিপাল দ্বারা সিগনেচার হয়ে বেরিয়ে আসা একটি নোটিশ দুর্গাপুর ওমেন্স কলেজের তরফ থেকে। দুর্গাপুর ওমেন্স কলেজে এই অ্যাকাউন্টেন্ট পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। তোমাদের কী করতে হবে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা যারা সে নির্দিষ্ট যোগ্যতা রয়েছে, তোমাদের সমস্ত টেস্টিমোনিয়ালস এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, যেমন শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস তোমাকে জমা করতে হবে, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, আর একটি সুন্দর বায়োডাটা যেখানে তোমার ফটো, সিগনেচার, মোবাইল নাম্বার, ইমেল আইডি সব কিছু থাকবে। কিন্তু এইরকম তুমি 1 আগস্টের মধ্যে জমা করে আসতে পারো সেই নির্দিষ্ট কলেজের ঠিকানায়। কলেজটি মনে রাখবে এটা কিন্তু দুর্গাপুর ওমেন্স কলেজের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। তো আজকে দুটো আপডেটই খুবই ইম্পর্ট্যান্ট, একটি হলো হাসপাতালের তরফ থেকে, আরেকটি দুর্গাপুর ওমেন্স কলেজের তরফ থেকে। তো যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংটা সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।